নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি রান্নাঘরে, রান্না করব বলে। আর আজ হবে নিরামিষ, আজ থেকে 3 দিন হবে নিরামিষ। আগামীকাল রয়েছে উৎপন্ন একাদশী, আর তোমরা তো জানোই আমি একাদশী করি, তার জন্য হবে নিরামিষ। আর নিরামিষে আজকে দেখো কী কী সবজি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাই, তারপর সমস্ত কিছু গুছিয়ে তারপর হবে রান্নাটা। এসেছে মূলো। এই প্রথম মূলো আনলাম। মূলো ওঠার পরে বলেছি মূলো নিয়ে এসো, ডালের মধ্যে মূলো দেবো, মানে ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল করব। আর তো নিয়ে চলে এসছে মূলো, বলেছি অল্প আনতে, কিন্তু দেখো নিয়ে এসছে কতগুলো মূলো, মানে এক ঝাঁক। লাল মূলো আনতে বলেছি, ফোন করে জিজ্ঞাসা করে নিল সাদা মূলো না লাল মূলো। আমি বললাম লাল মূলো যদি মোটা মোটা পাও তাহলে নিয়ে এসো। তো নিয়ে এসছে। আর বলেছি পালং শাক আনতে, যেহেতু নিরামিষ তো সবজিটা একটু বেশিই লাগে জানো। 2 আটি পালং শাক নিয়ে চলে এসেছে। এই যে আগের দিন বাজার করেছে সেই বাজার এখনও রয়েছে। দেখো চাল কুমড়োটা আর বড় সাইজের একটা পেঁপে। তো চাল কুমড়োটাকে মেয়েদের তো কাটতে নেই, ছোটোর থেকেই শুনে আসছি। তো সকালবেলায় বললাম তুমি একটু চাল কুমড়োটা ফালি দিয়ে যাও, তো ফালি করে দিয়ে গেছে। চাল কুমড়োটা তো করবো আজকে। আর নিয়ে এসছে শিম, পালং শাকে যেহেতু শিম লাগবে, শিম বেগুন তো নিয়ে এসছে। দেখো এখানে রয়েছে বেগুন, বেগুনটাও নিয়ে এসছে। আর নিয়ে এসছে সিমটাও আনতে বলেছি, সিম এনেছিল শেষ হয়ে গেছে। আর দেখো তার সাথে নিয়ে এসছে জলপাই। আমি বলেছি যে কটা সবজি বললাম সে কটাই এনো, বেশি এনো না, কেন এর আগের দিন এত সবজি এনেছে যে শেষ হয় না। দেখো কত বড় পেঁপেটা এখনও খাইনি, তাহলে এত সবজি, চাল কুমড়োও রয়েছে। তো বলেছি আর কিছু এনো না। বলছি যদি জলপাই পাই তাহলে কি আনবো না? আমি বললাম না, সেদিন তেঁতুল এনেছি, এখন অনেক তেঁতুল আছে, কিন্তু দেখো বলেছে আনবো, জলপাই পেলে আনবো, তো এই নিয়েও চলে এসেছে। এর কতগুলো জলপাই, আর তার সাথে রয়েছে সিম। তো ভাবছি জলপাই চাটনি করবো না। এই দেখো আগের দিন আমি মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গিয়ে আসার সময় তেঁতুলগুলো পুরো টাটকা একদম, মানে এত সুন্দর লাগছিলো দেখে, দাঁড়িয়ে পড়ে নিজেই কিনে নিয়ে চলে এসেছি কতগুলো তেঁতুল। দেখো না, তেঁতুল, উচ্ছে আর ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম। তা ক্যাপসিকামটা খাওয়া হয়ে গেছে, উচ্ছেও খেয়েছিলাম, তবে 2টো উচ্ছে এখনও রয়ে গেছে। আর রয়ে গেছে বেশ কিছুটা কিন্তু তেঁতুল। প্লাস্টিক থেকে না ঢেলে দিই জানো তো, কেমন জল জল হয়ে যাচ্ছে। এই দেখো, তাহলে এতগুলো তেঁতুল যখন রয়েছে জলপাইটা আনার কোনো প্রয়োজনই ছিল না। তো নিয়ে চলে এসছে, আর কি বলবো, বলার আর কিছু নেই। তো সবজিগুলো সব তো নামিয়ে নিলাম প্লাস্টিক থেকে। এবার চলো সবজিগুলো, আর নিয়ে এসছে ধনেপাতা। এই দেখো কীভাবে ধনেপাতাটা দিয়েছে আজকে, কী জানে। আমি ভেবেছিলাম অল্প একটু এনেছে, এখন তো দেখছি অনেকটাই। তো এই যে ধনেপাতা, তাহলে চলো এই এত কিছু সবজি বাজার এবার সমস্তটা গুছিয়ে নেব, তারপরে রান্না শুরু করব। কিছুটা রেডি করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এদিকে দেখো কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বেশ খানিকটা বড়ি আমি ভেজে নেব, কারণ আজকে যা যা রান্না করবো মোটামুটি সব কিছুতেই বড়িটা যাবে, তার জন্য বড়িটা একটু বেশি করে নিয়ে নিলাম। আর একটু লাল লাল করে ভেজে বড়িটাকে তুলে নেব। বড়িটাকে দেখো লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে প্রেশার কুকারে মুগ ডাল, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আর মূলো দিয়ে একটু সিটি মেরে রেখেছি। এটাকে এবার সাঁতলে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এটাতে ডালটাকে সাঁতলে নেব। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবার ডালটাকে ঢেলে দেব। শীতকালে যে কোনো সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়ে ডাল করলে। ডালটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, তবে খুব একটা বেশি আমি দিই না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, যেটা এই মূলোর ডালে খুবই প্রয়োজনীয়, মানে না দিলে যেন মনে হয় টেস্ট আসেনি। ব্যাস, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। দেখেছো মূলোগুলো লম্বা লম্বা করে দিয়েছি। ডালটা হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। কথা বলতে বলতে এদিকে ডালটা কিন্তু নামিয়ে নিলাম। এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে রয়েছে তেজপাতা, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা।
চাল কুমড়োটাকে সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে ফোড়নটাও দেখো হয়ে গেছে, দিয়ে দেবো চাল কুমড়োটা। আজ আর আলু দিচ্ছি না, আলু ছাড়াই এটাকে রান্না করবো। এবার ভালো করে নেড়ে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, হলুদ গুঁড়ো, চাল কুমড়ো আর লাউ। তোমাদের কোনটা ভালো লাগে? আমার তো লাউয়ের থেকে বেশি চাল কুমড়ো ভালো লাগে। আর চাল কুমড়োতে যেন সর্ষে ফোড়ন দিলে বেশি টেস্ট লাগে। তবে সর্ষেটা মানে আনাতে ভুলেই গেছি, শেষ হয়ে গেছে, তার জন্য আমি সাদা জিরেটা ফোড়ন দিলাম। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ফোড়ন দেবে, কিন্তু আমার খুব ভালো লাগে সর্ষে ফোড়ন দিলে। আর চাল কুমড়োতে, নিরামিষ চাল কুমড়োতে যদি একটু নারকেল দেওয়া যায় তাহলে তো আরও টেস্টি হয়, কিন্তু নারকেল তো নেই, তার জন্য একদমই সাদা মাটা কোনো রকমের করবো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দুয়াতের করে। আর ওই যে বড়িটা ভেজে রেখেছি, সবশেষে বড়িটা কিন্তু অবশ্যই দেবো, তাহলে ভালো লাগবে খেতে। চলো এবার ভালো করে সবগুলো এক জায়গায় করে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে এবার নেড়ে দেবো। আগেও একবার ঢাকাটা সরিয়ে আমি নেড়ে দিয়েছি, তাহলে আবারও নেড়ে দিই। ঠিক আছে, গ্যাসটা সামান্য একটু কমিয়ে দিলাম, যেহেতু আলু দিইনি তাই এটা একটু ছাড়া ছাড়াই থাকবে। আর এটা 2-4 দিন হয়ে গেছে এনেছে, বেশি ছাড়া কম নয়, তো সেই জিনিসটা তো শুকনো হয়ে যায় না, তার জন্য ভাজা ভাজাই করবো। দেখো দিয়ে দিলাম বড়ি ভাজাটা, এই বড়ি ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বড়িটা দিয়ে দিলাম, আবারও একটুখানির জন্য এটাকে ঢেকে দেবো যাতে বড়িটা একটু নরম হয়। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলাই দিলাম না, যেহেতু এটা একটু ভাজা ভাজা করছি। এবার তোমরা চাইলে এই চাল কুমড়োতে একটু আদা জিরে বাটা দিতে পারো, তবে আমি কোনো মশলা ছাড়াই করছি, যেহেতু এটা একটু ভাজা ভাজা হবে। এই দেখো, এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। তারপরে ধনে পাতা দিয়ে এটা নামাবো। দেখো, সবসময় তো আমরা মাখা মাখা আলু দিয়ে খাই, তবে কোনো সময় এরকম ভাজা ভাজাও করেছি, বেশ ভালো লাগে। তবে একটু গরম গরম থাকাকালীন খেয়েও আরও বেশি ভালো লাগবে, গরম ভাতের সাথে। আর গরম গরম এরকম ভাজা। এবার অবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো। শীতকালে তো জানোই যে কোনো সবজিতে ধনে পাতা দিলে তার টেস্টটা খুব সুন্দর আসে। তো এই যে হয়ে গেল আমার চাল কুমড়োটা ভাজা ভাজা, দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও বেশ লাগবে। এরকম করে করে খাবে ভাজা ভাজা, তো রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে। ঠিক আছে, কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ। চল, এটা তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। চাল কুমড়ো কমপ্লিট, নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই যে মূলো দিয়ে ডালটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচ ফোড়ন। এদিকে দেখো সিম বেগুন আলু মূলো কেটে রেখেছি পালং শাক করার জন্য। পাঁচ ফোড়নটা হয়ে গেছে, এবার সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো এবার আন্দাজ মতন লবণ, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা দেখো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো না একদম ঝাল নেই, তার জন্য একটু বেশি করেই দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলোকে একটু নেড়ে নিলাম, এবার পালং শাকটাকে দিয়ে দেবো। এই যে পালং শাকটাকে কেটে সেটাকে দিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। ব্যাস সমস্ত শাকগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একবার নেড়ে দিয়ে
এবার সবজিগুলোকে শাক দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে এই শাকের জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে শীতকাল মানেই আগেই মাথায় আসে যে পালং শাকটাই সবাই চায় আগে। মানে দেখো ধনেপাতা আমি সব কিছুতে দিলেও পালং শাকে কিন্তু দেই না, কেন পালং শাকে যদি ধনেপাতা দিই তাহলে ওই পালং শাকের যে গন্ধটা সেটা আমার আর লাগে না, মনে হয় ধনেপাতা গন্ধ, তার জন্য আমি পালং শাকে ধনেপাতা দিই না। চলো এবার ঢাকা দিয়ে দিই, যে জলটা বেরোবে সেটাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দেওয়াতে পালং শাকটা মজে একদম কমে গেছে। এক আটি শাক দিয়েছি, তবে খালি সবজিগুলোই চোখে দেখা যাচ্ছে। বেশ সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো জলপাই এনেছে, একবার ভাবলাম করবো না, আবার মনটা খুঁতখুত করছে, নিচে হাতে করে করবো না, তো আবার এটাকে আবার একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু চাটনি করে দিই। এবার দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো বেশ কিছুটা ভাজা বড়ি। হয়ে গেল, এবারে ভালো করে নেড়ে চেড়ে পালং শাকটাকে নামিয়ে নেব। পালং শাকটা নামিয়ে নিলাম, ব্যাস রান্না এবার শেষ পর্যায়ে। এবার এই জলপাইটাকে চাটনি করলে হয়ে যাবে। তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।